পিতা যদি তার দায়িত্ব পালন করে, মা যদি তার দায়িত্ব পালন করে, তাহলে যে এই সন্তান কখনো কুসন্তান হবে না, এটার এক দৃষ্টান্ত এক বাদশা, মুসলমান বাদশা কখনো যুদ্ধে পরাজিত হয় নাই। মুসলমানদের মধ্যে জিহাদের মধ্যে পরাজয়, জিহাদের মধ্যে মাঝখান থেকে পলায়ন করা, এটা বহুত বড় একটা আইন। কোরআনের ভাষায় জিহাদ থেকে পলায়ন করা, পিছপা যারা হয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিন্দা করেন। এই বাদশা, যেই বাদশার একটা সন্তান আছে, সন্তান যুদ্ধের ময়দানে গেছে, কিছুদিনের মধ্যে বাদশার কাছে খবর আসছে, বাদশা জাহাপনা আপনার সন্তান পরাজয় বরণ করে শত্রুদের সাথে যুদ্ধের ময়দান থেকে, শত্রুদের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে আপনার সন্তান পরাজয় বরণ করে নিজেই পরাজয় বরণ করে দেশে ফিরে আসতেছেন। এখন দেখা যায় এই বীর পিতা, বীর বাদশা, ওনার অন্তরের মধ্যে অনেক কষ্ট আসলো। হায় হায়, এতদিন আমি জিহাদের ময়দানে গেলাম, ইসলামের বিরোধীদের সাথে জিহাদ করলাম, আমি সব সময় বিজয়ী হয়েছি। আজকে আমার ঘর থেকে জন্ম নিয়েছে, আমার ছেলে, আমার রক্তের সন্তান, আমার এই সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে, এটা আমি মেনে নিতে পারি না। কেঁদে কেঁদে বাড়িতে আসলেন। দিদি দেখলেন বাদশার মন একেবারে খারাপ। জিজ্ঞেস করলেন, স্বামী এমন মন খারাপ তো আপনার কখনো দেখা যায় না, কি হয়েছে? তখন ডাক দিয়ে বলেন, আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, এই সংবাদ পাইয়ে আমি দুঃখিত। এবার ওই মা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি যে খবর আমাকে দিয়েছেন এই সংবাদটাকে আমি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করলাম, মানি না। কারণ আমার সন্তান কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। আমার সন্তান বীর বাহাদুর। আপনি যেভাবে ইসলামের পক্ষে জিহাদ করেছেন, প্রত্যেকটা জিহাদে বিজয় লাভ করেছেন, আমার সন্তানও বিজয় লাভ করবে। পরাজিত হতে পারে, কিন্তু যুদ্ধের মাঝখান থেকে পলায়ন করার মতো কাপুরুষ আমার সন্তান হতে পারে না। এবার দেখা যায় কিছুক্ষণ পরে আবার সংবাদ আসলো বাদশার কাছে, বাদশা যা বলার, একটু আগে যে আপনাকে সংবাদ দিয়েছিলাম সংবাদটা সঠিক নয়। আপনার সন্তান টেকনিক ব্যবহার করেছে, কৌশল ব্যবহার করেছে, কিছুক্ষণের জন্য আড়াল হয়ে গিয়েছিল, তারপরে আবার পাল্টা আক্রমণ করে সেনাবাহিনীদের বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে বিজয় অর্জন করে বিজয়ী বেশে আপনার সন্তান রাজপ্রাসাদের দিকে রওনা করেছে। যেই মাত্র বাদশাহ খবর পেলেন, বাদশাহ দিকে খুশি হয়েছে, কিন্তু বউয়ের প্রশ্ন এটা তার মাথার মধ্যে ঘুরপাক করতেছে। আয়াজ জিগায়, এত কনফিডেন্সের সাথে শক্তভাবে কিভাবে তুমি বললা তোমার সন্তান যুদ্ধের ময়দানে পরাজিত হতে পারে না? কারণটা কি? এবার ওই মা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি এই জন্য বলেছি, আমি একটা কিতাবের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সন্তানকে যদি সুসন্তান হিসেবে গঠন করতে হয়, তাহলে এই সন্তান গর্ভের মধ্যে থাকা অবস্থায় দায়িত্ব শুরু করে দাও। সন্তানকে সুসন্তান হওয়ার জন্য, সন্তানকে সুসন্তান হিসেবে গঠন করার জন্য মা বাবা যে দায়িত্ব পালন করবে, সেই দায়িত্বটা সন্তান গর্ভে আসার পর থেকেই যেন মা শুরু করে দেয়। কে বলেছেন? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি। ওই মহিলা ডাক দিয়ে বলেন, আমি যেই সময় ওই কথাটা শুনলাম, আমার সন্তান আমার গর্ভে আসার পর থেকে আমি দায়িত্ব শুরু করে দিয়েছি। যেই মাত্র আমার সন্তান আমার গর্ভের মধ্যে এসেছে, তখন থেকে নিয়ে এমনিতেই তো নামাজ কাজা করতাম না। আমার সন্তান আসার পর থেকে আমি এক্সট্রা ভাবে কদর করতে শুরু করলাম নামাজের। আমি সঠিক টাইমে নামাজ আদায় করেছি, একটা অক্ত নামাজ কাজা করি নাই, রেগুলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, একটা দিনও ছাড়ি নাই, তাহাজ্জুদের নামাজ পড়েছি, রোজার মাস আসলে আমি ভালো করে রোজা রাখার চেষ্টা করেছি। স্বামী আমার, শুধু তাই নয়, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আমি মার হুঁশ ছিল না, কিন্তু যখন আমার হুঁশ ফিরল, মহিলারা যখন আমার সন্তানকে আমার বুকে দিল দুধ খাওয়ানোর জন্য, খোদার কসম করে বলি, সর্বপ্রথম আমি আমার সন্তানকে বা হুঁশে ডান দিকের দুধ দান করেছি।
শুধু তাই নয়, স্বামী আমার সন্তানকে বড় করার ক্ষেত্রে, লালন পালন করার ক্ষেত্রে মহান আল্লাহর কোরআন এবং হাদিসের মধ্যে যা পেয়েছি, ওলামায়ে কেরাম যা বলেছেন সব কিছু অনুসরণ করে আমার সন্তানকে আমি বড় করলাম, লালন পালন করলাম। আর এখন আপনি বলতেছেন আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের মতো পরাজিত হয়ে চলে আসবে। আমি মা মরে গেলেও আমার সন্তানের ব্যাপারে এমন মিথ্যা তুলমত সহ্য করতে পারবো না। মা কনফিডেন্স কোথা থেকে আসছে? এই মা ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহির কথার পরিত্যাগ করেছেন। ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তানকে যদি সুসন্তান হিসেবে গঠন করতে চান, একটা কথা ভালো করে বুঝে রাখবেন, সন্তানকে যদি সুসন্তান হিসাবে গঠন করতে চান, মাদেরকে বিশেষ করে হাতে পায়ে ধরে বলে যাই, আপনারা আপনাদের সন্তান গর্ভে আসার পর থেকেই সন্তানকে সুসন্তান হওয়ার ট্রেনিং শুরু করে দেবেন। আপনার থেকে আপনার সন্তান, পেটের সন্তান শিখবে। এরকম অনেক ঘটনা আছে না? মায়ের গর্ভ থেকে 7 পারা 8 পারা 10 পারার হাদিস বইয়ে বাইরেছে, আছে না এরকম? এরা কোত্থেকে শিখিয়েছে? এই মা তেলাওয়াত থেকে শিখে এসেছেন। আমাদের সামনেই আমাদের নদীর আছে, আপনারা খুঁজতে পারেন, বলতে হবে না। আপনারা পাশের থানার মানুষ।